আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো বিগত কয়েকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে আব্বাদের বাড়ি থেকে আসার পরে বেশ কিছুদিন রিফাতের শরীরটা খারাপ ছিল। আবার রান্নাঘরের সমস্ত কিছু এলোমেলো হয়ে গিয়েছে, কেননা রান্নাঘরের কাজ চলছে। পরে আমি আপডেট দেব। তো এই ভিডিওটা আমার লাস্ট ভিডিওর পরের দিনের ভিডিও। তো এই ভিডিওগুলো আপলোড করা হয়নি আসলে। তো এইটা ঠিক আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার আব্বাদের বাড়িতে গেছিলাম, আবার চলে এসেছি। এসে আবার আব্বা ফোন করেছিল যে আজকে এখানে তুবড়ি প্রতিযোগিতা হবে, তো আবারও আসতে হবে। তো আমাদের এখান থেকে, যেহেতু আমার বাপের বাড়ি বেশি দূরে নয়, তো আমরা আবারও গেছিলাম। আসলে বিকালের দিকে বার হয়েছি। তো সকালবেলা দেখো একটু করেছিলাম লাউ দিয়ে পায়েস, কচি লাউ। লাউটাকে ভিতরের অংশটাকে ফেলে, ভিতরের অংশটা বাদ দিয়ে ওটাকে ওপরের অংশটা ছিলে কুড়িয়ে নিয়ে ওটা একটু ঘিতে ভেজে, আর দুধের সঙ্গে ভালো করে দুধটা ফুটিয়ে জাল করে লাউয়ের অংশটা দিয়ে একটু, যেমন চিনির পায়েস যেমন করে আর কি, ওরকমভাবে ফুটিয়ে তো পায়েসটা করেছিলাম। আর লাউয়ের ভিতরের অংশটা আর একদম কচি লাউয়ের খোলাটা দিয়ে ভাজা করেছিলাম। তো এখানে সব কিছু মশলাপাতি দিয়ে আমি ভাজাটা করে নিচ্ছি। এখানে পায়েসটাও আমার রেডি। তো একটু ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস পাউডার করা ছিল। তো এখানে ভাজাটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো তেলটা আমি চেপে চেপে বার করে ভাজাটা তুলে নিচ্ছি। আর যেহেতু একবেলার রান্নাবান্না সারছি, তাই একদম অল্প করেই করেছি। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো এই তেলটার মধ্যেই আমি একটুখানি চিংড়ি কষা করে নেব। তার জন্য দেখো এলাচ, তেজপাতার একটু দারচিনি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এই কটা দিন আসলে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, একদম সব কিছু মেস আপ হয়ে আছে। আর একটু গুছিয়ে নিই, রেগুলার আসলে দেওয়া হচ্ছে না ভিডিওগুলো। আসলে মেন জিনিসটা যেটা নিয়ে আর কি আমি দেখাবো, সেটাই আসলে পুরো এলোমেলো হয়ে আছে, তো কিভাবে দেখাবো। আর এদিকে রিফাত কেও ছাড়তে একটু অসুবিধা হচ্ছে, সব কিছু মিলিয়ে একদম খুবই অসুবিধার মধ্যে যাচ্ছে দিনগুলো। তো এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে, তো এখানে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা সেরে নেব। একটু গরম মশলা গুঁড়োও দিলাম সামান্য। তো এখানে আমার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, রান্নাটা হয়েই গেছে। এবারে বন্ধ করে দিলাম। তো বিকালে আমরা বের হয়ে পড়েছিলাম আবাদের বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে এখানে আমাদের তুবড়ি প্রতিযোগিতা।
তো এখানে বিশাল বড় করে আসলে তুবড়ি প্রতিযোগিতা করা হয় প্রত্যেক বছর। তো সেই মতো এবারেও হয়েছিল। তো সবাই মিলে আমরা আসলে দেখতে যাচ্ছি। তো এটা একটা স্কুলের পিছনে হয়, স্কুল মাঠে হয়। তো এখানে সোহান আর নোমান একটু মজা করছে রিফাতের সঙ্গে। তো চলো যাই। এখানে আমি, মা, সোহান, নোমান, রিফাতের আব্বু, আমার দুটো ভাবি, তো চলে এসেছি আমরা মাঠে। তো এখানে দেখো একটা একটা করে তুবড়ি ছাড়া হচ্ছে। আসলে যারটা যত ভালো হবে সেই অনুযায়ী আর কি প্রাইজ দেওয়া হবে। তো আমরা অনেকটা মজা করলাম। তো এখানে বারবার দেখো তুবড়িগুলো ফেটে যাচ্ছিল। আবার এর পরের তুবড়িগুলো খুবই ভালো হয়েছিল। তো আমরা উপভোগ করলাম সময়টা সবাই মিলে। এখানে বড় আব্বুর ছেলেরাও এসেছিল, বড় আব্বুর ছেলের মেয়ে, এখানে রিফাতের বড় মামার সঙ্গে একটু মজা করছে। তো স্কুলটাকে অনেক ভালো সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সোহানের একটু রাগ হয়ে গিয়েছে, ওর সঙ্গে কেউ মজা করছে না, কিছু করছে না, তার জন্য। তো আমরা একটু ফুচকা টুচকা খেলাম সবাই মিলে। তো এই ভিডিওগুলো আসলে হয়েছিল, আপলোড দেওয়া হয়নি। তো আশা করি সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন সবার। আর এখানে আগের দিন ড্রয়িং কম্পিটিশন আসলে হয়েছিল, তো সেখান থেকে কিছু ড্রয়িং এখানে লাগিয়ে রাখা হয়েছে, তাই আমি একটু ক্যাপচার করলাম। তো আবারও ফুচকা টুচকা খেয়ে একটু তুবড়ি প্রতিযোগিতা দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বেশ ভালোই লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই পাশে থেকো। সবাই একটু কমেন্টে জানিও যে কেমন লাগে ভিডিওগুলো। আসলে কেউ তো কমেন্ট করলে কি হয়, পড়তে ভালো লাগে আর রিপ্লাই করতেও ভালো লাগে। তো সবাই প্লিজ একটু কমেন্ট করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা দেখে সবাই বাড়ি ফিরে গিয়েছি, আসলে বাড়িতে চলে যাইনি, আব্বুদের বাড়িতেই ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।